সব সময় আল্লাহর জিকির তালাশ করতে থাকো, সব সময় তোমার জবানের মধ্যে আল্লাহর জিকির জারি করে রাখো, আর এই জিকির হয়ে যাবে তোমার নাজাতের পথ। সুবহানাল্লাহ। তো জিকির করবো কিনা? ইনশাআল্লাহ জিকির বেশি করে করতে হবে। তিরমিজি শরীফের অন্য রায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে হবে? মর্যাদার দিক দিয়ে সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী কে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী হবে ওই সমস্ত বান্দা বান্দীরা যাদের জবানে সব সময় আল্লাহর জিকির চালু থাকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকিরের এত দাম যে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হয়ে যায় আল্লাহর জিকিরের দ্বারা। অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা উরাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল, উত্তম আমল, এবং তোমাদের পরওয়ারদিগারের কাছে সবচেয়ে পবিত্র আমল, এবং আল্লাহর কাছে তোমাদের মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে উপকারী। কি বলেন? ফেরেশতাদের সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর রাসূল এই প্রশ্ন করলেন যে আমি তোমাদেরকে এমন একটি আমল বলে দেব না যে আমল সবচেয়ে উত্তম এবং রবের কাছে সবচেয়ে পবিত্র এবং তোমাদের মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে, দরজাত বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী এমন আমল কি বলে দেব না? তো সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, অবশ্যই বলে দেন। তো আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহ, বেশি করে আল্লাহর জিকির করবা। যত বেশি আল্লাহর জিকির করবা তত বেশি তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা, আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যাইবা, আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাইবা। মেরে মুহতারাম ভাইও, আমরা জিকির করলে ক্ষতি আছে না লাভ আছে? লাভ। কেমন লাভ? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লাভ হইল আল্লাহর জিকির করার মধ্যে। আপনি কাজে যান, আপনি বাজারে যান, ব্যবসায় যান, যে কোনো কাজে যান, মুখের মধ্যে জারি রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা ক্বালা আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসা। যদি আল্লাহর কোন বান্দা অন্তঃস্থল থেকে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিআ ইলাল আরশ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ অন্তঃস্থল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আসমান নয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার আসমান সহ সাত আসমানের সমস্ত দরজা খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরের এত ফজিলত, এত ফজিলত, এত মর্যাদা। যিকরুল্লাহর মাহফিলে বসারও এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের riwayat, লা নাকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা
মিন সালাতিল ফাজর ইলা আন তাতলুআ আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাতাম মিন ওয়ালদ ইসমাঈল। আল্লাহ রাসূল বলেন, কোন একটা যিকরুল্লাহর মাজলিসে ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা, যেখানে জিকির আজকার হয়, ওই জিকির আজকার যারা করে তাদের সাথে আমি বসে থাকা, আল্লাহ রাসূল বলেন আমার কাছে এত প্রিয় যে ইসমাইলি বংশ থেকে 4 জন গোলাম আজাদ করার চেয়ে উত্তম। ওয়ালান আকুদা মা কওমিন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা আশ-শামস। আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এরকম একটা যিকরুল্লাহর মাহফিলে বসে থাকা আমার কাছে ইসমাইলি বংশের 4 জন গোলাম আজাদ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ, জিকিরের মাহফিলে বসবো তো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা একটা কিতাব আল ওয়াবিল, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত, লিকুল্লি শাইইন জালাউন ওয়া জালাউল কুলুব যিকরুল্লাহ। দুনিয়ার সমস্ত বিস্তর সমস্ত জিনিসের একটা আলোকিত বস্তু আছে, একটা উজ্জ্বলতা আছে, আর অন্তরের উজ্জ্বলতা হইল আল্লাহর জিকির। যার দিলে যত বেশি আল্লাহর জিকির থাকবে তার অন্তর এত বেশি আলোকিত থাকবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথার ব্যাখ্যার মধ্যে লেখেন, মিসলুল যিকরি মিসলুল মা যিকরুল কলবি মিসলুল মাইল সামাত। অন্তরের জন্য জিকির হইলে এরকম যেরকম মাছের জন্য হইলে পানি। তিনি বলেন, কাইফা ইয়াকুনু হালুস সামাকি ইযা ফাকাদাল মা। যদি কোন জায়গায় পানি শুকিয়ে যায় তাহলে এই জায়গার মাছের কি অবস্থা হবে বলেন তো? কোন জায়গায় পানি নাই, মাছ বাঁচবে? বাঁচবে না, পড়ে যাবে। ঠিক জিকিরের অবস্থা এরকম, পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, মরে যায়, ঠিক তদ্রুপ ভাবে যে অন্তরের মধ্যে জিকির নাই ওই অন্তরটা মরে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে অন্তরের মধ্যে জিকির আছে এই অন্তরটা হইল জিন্দা, আর যে অন্তরের মধ্যে জিকির নাই এই অন্তরটা হইল মুর্দা। এই জন্য জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির করলে কি ফায়দা? ফায়দা আছে নে, লাভ আছে নে, কি লাভ? আল্লাহ তাআলা বলেন সূরা রাদের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার আদম সন্তানেরা, তোমরা বেশি করে আল্লাহর জিকির করো, কারণ জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়ে যায়। আপনি বিভিন্ন পেরেশানির মধ্যে ভুগছেন, বাড়িঘরের মধ্যে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নকরি নিয়ে পেরেশানি, আওলাদ নিয়ে পেরেশানি। আল্লাহর জিকির করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জিকির করলে অন্তর প্রশান্ত হয়ে যায়। এটা কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। অন্তর প্রশান্ত হয়ে যায়। অন্তর প্রশান্ত হইলে লাভ আছে নি? কি লাভ? সূরা ফাতিরের 27 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত থাকবে, যে সমস্ত অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি দুনিয়া ছেড়ে আখিরাতমুখী হচ্ছ, তাই বলে তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি অন্তরে একবারে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট বাজন হয়ে তুমি তোমার রবের দিকে যাও। ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি। ও প্রশান্ত হৃদয় অধিকারী, তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তোমার জন্য তৈরি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশান্ত হৃদয় অধিকারীকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে অভ্যর্থনা জানাবেন, স্বাগতম জানাবেন, আর বলবেন তুমি এখন তোমার রবের দিকে চলো, সন্তুষ্ট চিত্তে চলো, সন্তুষ্ট বাজন হয়ে চলো, তোমার কোনো টেনশন নাই। একদিন আবু সাইদ